প্রিয় বন্ধুরা, আজ কিন্তু শাকের খেতে নিয়ে চলে এলাম। আজ শাক তুলবো। দেখুন, এই শাকগুলি কিন্তু বাড়ির মধ্যেই লাগানো। যে পাতকুয়াগুলো আগে ছিল, সেই পাতকুয়ার মধ্যে কিন্তু এই শাকগুলি লাগানো হয়েছে। দেখুন, কুলেখাড়াগুলো খুবই কচি। আমি কুলেখাড়াটিকে তুলে নেব। এভাবে মাথার থেকে ডগাগুলো কেটে নেব। কচি কচি পাতা দেখে নেব। দেখুন কত সুন্দর শাকগুলিকে আমি তুলে নেব। দেখুন, আমি শাকটি তুলে নিয়েছি। আরও কিছুটি শাক আমি তুলে নেব, মাছের সাথে ঝোল করব। শাকগুলি আমার তোলা হয়ে গেছে। চলুন তাহলে ধুয়ে নিই। শাকটিকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। শাকটিকে খুব ভালোভাবে ধুয়ে নেব। পোকা পাতা টাতা থাকলে সেগুলোকে ফেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলিকেও নিয়ে নিলাম। মাছগুলি ধুয়ে নেব। পাবদা মাছগুলি খুব সুন্দরভাবে ধুয়ে নেব। পাবদা মাছ ধোয়ার নতুন একটি পদ্ধতি দেখাবো। পাবদা মাছগুলি ধোয়ার জন্য আমি ডুমুরের পাতা নিয়ে নিয়েছি। ডুমুরের পাতা দিয়ে মাছগুলিকে ডলে ডলে ধুয়ে নেব। পিঠের যে কালো অংশগুলো রয়েছে এগুলো উঠে যাবে। মাছগুলি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি কিভাবে ধুচ্ছি, এভাবেই ধুয়ে নেবেন। দেখুন মাছটি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি আরও একটি মাছ নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবেই মাছগুলিকে আমি ধুয়ে নেব। দেখুন মাছগুলি কিন্তু সুন্দর করে ধোয়া হয়ে গেছে। মাছগুলিকে আমি ধুয়ে এখন রান্নার দিকে চলে যাব। রান্নার দিকে চলে এলাম। প্রথমেই কড়াইটি বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো তেল। প্রথমেই মাছটিকে ভেজে নেব। মাছে কিন্তু আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটিকে দিয়ে দিলাম। মাছগুলি ভাজার জন্য যেই মাছটি কড়াইতে দিয়েছি, তেল যেভাবে ফুটছিল আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন মাছটিকে উল্টে দেব। মাছটিকে আমি উল্টে দিয়েছি। এখন বাকি মাছগুলি দিয়ে দেব। প্রথমে আমি বেশি মাছ দিতে পারিনি, খুব তেল ছুটছিল। আমি আবারও দুটো মাছ দিয়ে দিলাম। বাকি দুটি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছগুলিকে একইভাবে আমি ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এতটা তেলে আমি রান্না করব না, তেল একটু কমিয়ে নেব। তেলটি কমিয়ে নিয়েছি। ওই তেলে আলুটি ভেজে নেব। আলুটিকে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে আলুটিকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। আলুটিকে নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, একটু বেশি করেই দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটিকে আপনারা ঝাল যেমন পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। একটু ফোড়নটাকে নেড়ে ছেড়ে আদা জিরে বাটা দিয়ে দিলাম। ওই মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটিকে একটু নেড়ে ছেড়ে নেব। একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। ভেজে রাখা আলুটিকে দিয়ে মশলার সাথে কষিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আলুটিকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। ঝোলটা যতটা রাখবেন সে অনুযায়ী জলটি অ্যাড করবেন। যেহেতু মাছের ঝোল করব পাতলা, তাই একটু জল বেশি করে দিলাম। জলটিকে দিয়ে তরকারিটি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটি কিন্তু ফুটে গেছে। আবারও নেড়ে চেড়ে আমি সেই শাকগুলি দিয়ে দেব। কুলেখাড়া শাকগুলি আমি খুব সুন্দরভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিলাম। শাকটিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব।
দেখুন বন্ধুরা, ঝোলটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ঝোলটি অনেকটা টেনে এসছে। আলুটিও কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে তরকারিটিকে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। এই গরমে এমনই রান্না খাওয়া কিন্তু খুবই ভালো। ছোট বাচ্চাদেরকে এভাবে রান্না করে খাওয়াবেন। গরমে কিন্তু এমনই পাতলা ঝোল খাওয়া খুবই ভালো। দেখুন কথা বলতে বলতে তরকারিটিও হয়ে গেছে, আলুটি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঝোলটিও টেনে এসছে। এখন আমি গ্যাসটি বন্ধ করে তরকারিটিকে নামিয়ে নিচ্ছি। একদম হালকা মশলায় রান্নাটি করেছি। দেখুন ঝোলটি খুবই পাতলা রেখেছি। তরকারিটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।